স্বর্গ নয়, ট্রাম্পের নাকে এবার নাইজেরিয়ার তেলের গন্ধ। আর তাই ধর্মের দোহাই দিয়ে খ্রিস্টানদের অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে প্রার্থনার ভঙ্গিতে দেশটির তেলের মানচিত্র পর্যবেক্ষণ করছেন তিনি। প্রকৃত উদ্দেশ্য যেন স্পষ্ট, তেলের সুবিধা পেতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিশেষ নজরদারির তালিকায় রাখা হবে। ট্রাম্প অভিযোগ করেছেন দেশটির মুসলিমদের হাতে খ্রিস্টানরা গণহত্যার শিকার হচ্ছে। তার দাবির ভিত্তিতেই নাইজেরিয়াকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ উদ্বেগের দেশ কান্ট্রিজ অব পার্টিকুলার কনসার্ন সিপিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সমালোচকরা বলছেন ট্রাম্পের পদক্ষেপ ভবিষ্যতে নাইজেরিয়ার উপর অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম করতে পারে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্ম একটি অস্তিত্বের সংকটে রয়েছে, হাজার হাজার খ্রিস্টান হত্যা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন নাইজেরিয়ায় সংঘাতকে কেবল ধর্মীয় কারণে দেখা উচিত নয়। দেশটি উত্তর মুসলিম ও দক্ষিণ খ্রিস্টান অধ্যুষিত এবং উগ্রপন্থী বোকো হারামের সহিংসতা, সম্পদ ও ভূমি সংক্রান্ত দ্বন্দ্বের কারণে সংঘর্ষ ঘটে। সরকার দাবি করে এই সংঘর্ষগুলো প্রাথমিকভাবে ধর্মীয় নয়। রিপাবলিকান নেতা টেড ক্রুজ এবং রাইলি মুর ট্রাম্পের সিদ্ধান্ত সমর্থন করেছেন, তবে শরণার্থী নীতি সমালোচিত হয়েছে। 2026 অর্থ বছরে মাত্র 7,500 জন শরণার্থী গ্রহণের পরিকল্পনা রয়েছে। অর্থনীতিতে নাইজেরিয়া আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ। দক্ষিণাঞ্চলের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস দেশটির অর্থনীতিকে গুরুত্বপূর্ণ করেছে। শাহিদা রুবি, মাই টিভি।